ওয়ালাইসা ফিমা দুনা খামসি আওসাকিন সাদাকার 5 ওয়াসাক খাদ্যদ্রব্যের কম যদি কারো কাছে থাকে তাহলে তাতে জাকাত ফরজ। আর এটা খাদ্যদ্রব্যের ক্ষেত্রে। ওয়াসাক কাকে বলা হয়? এক ওয়াসাক কত হয়? কেউ বলতে পারলে হাত তুলবে। হ্যাঁ, 60 কি 60 সা। এক ওয়াসাক কত হয়? 60 সা। তাহলে 5 ওয়াসাকে কত হয়ে যাবে? 300 সা। হ্যাঁ, 5 6 গুণ দেন, 5 ছকে 30, 300 হয়ে গেল। 300 সা হলো 300 সা। আর 1 সা যদি 3 কিলো, যেহেতু ফিতরা দেওয়ার সময় 3 কিলো বলছি আমরা, সুতরাং 3 এটা অধিক সতর্কতা। এই ওজনটা যেহেতু কাঠার ওজন ছিল, পাত্রের ওজন, সেই জন্য দাঁড়িপাল্লায় যখন ওজন করতে গেছে তখন ইখতিলাফ হয়েছে। একদল 2.5 কিলো বলেছে, কেউ 3.25 বলেছে, কেউ 3 বলেছে, কেউ এরকম 2.5 কম বলেছে, যেমন সেখানে সামিন। কিন্তু আমরা ইমান আমলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব, তাই না? যদি কম ফরজ থাকে বেশি দিয়ে দেন তাহলে ফাঁসবেন না, ঠিক না? নফল যেটা বেশি দিলেন নফল হইল। কিন্তু বেশি ফরজ হয়ে আছে আর কম দিলেন তাহলে, এই জন্য যখন আপনার নামাজের সন্দেহ হয় 3 পড়লাম না 4 পড়লাম, কয় ধরতে হবে? 3 কেন ধরবেন? কারণ 3টা নিশ্চিত। হ্যাঁ, আর যদি 4 ধরে নেন, তার সন্দেহ যখন হচ্ছে তার কত পড়বো, তাড়াতাড়ি 4ই ধরে নিলাম, আর বাই চান্স যদি কম থেকে যায় তার নামাজটি আপনার বাতিল হয়ে গেল। কিন্তু আপনি 1 কম ধরলেন আর 5ও যদি হয়ে যায় কোনো গুনাহ নাই, কারণ আপনাকে আল্লাহ যেহেতু ভুলিয়ে দিয়েছেন, ভুলে গেছেন, আল্লাহ ধরবেন না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আখতা, আল্লাহ ভুলে যায় তো ধরবেন না। আর ভুল যদি করে অনিচ্ছাকৃত ভুল করে তাও আল্লাহ ধরবেন না। আল্লাহ শিখিয়েছেন এই দোয়া, এই দোয়া অবশ্যই গ্রহণযোগ্য, সেই জন্য আল্লাহ শিখিয়েছেন, নাহলে শিখাতেন না। তো আপনার 300 সাকে 3 দিয়ে গুণ দেন তাহলে কত হয়ে যাবে? 900 কিলো হয়ে যাবে। 900 কিলো হয়ে যাবে। তো 900 কিলো যদি কারো কাছে থাকে, 900 কিলোকে মনে যদি ফেলেন, একটু হিসাব করে দেন তোকে তাড়াতাড়ি। হ্যাঁ, 900 কিলো 40 দিয়ে ভাগ দেন। যে হিসাব করেন না এমনি, এই যে কোথায় 27.5 করে দিয়েছে। তো ওইটাই চিন্তা করছি এতদিন আমি আপনাদেরকে হিসাব করতে বললো, আমার তো একটা এস্টিমেট আছে। আপনি কি মনে করছেন আমি কি নতুন আজকে নাকি আদেশ পড়ছি আর পড়াচ্ছি? এই 60 বছর বয়স হতে যাচ্ছে। হ্যাঁ, 22.5 মণ। আর যদি 2.5 কিলো করে ধরেন তো একটু কম হবে, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো তখন হবে কি ওই 18 মণের কাছাকাছি থাকবে। এই জন্য 18 নয় আর 22.5 নয়। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে গ্রামে গঞ্জে, যে 20 মণ, ব্যাস 20 মণ, কথা বোঝা গেছে। আর আপনাদের অনুবাদক সাহেব উনি লিখেছেন 1 টন, কথা বুঝতে পেরেছেন? উনিও মাঝামাঝি গেছেন আর কি। তো যাই হোক, এই মোটামুটি ধরে রাখেন এই আর কি, যে মোটামুটি ধরেন মাঝামাঝি তাহলে 20 মণ। আর না হলে যদি একটু অধিক সতর্কতা অবলম্বন করেন, যে 3 একবার 1/3 কিলো, তাহলে 22.5 মণ। তাহলে 20 মণের কম যদি আপনার 10-15 মণ ধান হয়েছে, 10-15 মণ, হ্যাঁ, বুট হয়েছে, কলাই হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, খাদ্যদ্রব্য আর কি, শস্য, ধরেন 10 মণ 15 মণ, কিন্তু 20 মণে পৌঁছেনি, তাহলে জাকাত দেওয়া নফল কাজ, দিলে নফল দান সাদকা কিছু দেন, গরিব মিসকিন আছে দেন। এই নয় যে 10 মণ কলাই হয়েছে, 10 মণ বুট হয়েছে সেজন্য আর দিবেন না আপনি, আর গরিব মিসকিন আছে কিছু হয়নি তাদের দেন, কিন্তু ফরজ নয় আপনার উপর। কিন্তু যখন এর বেশি হয়ে গেছে, 20 হয়ে গেছে বা তার বেশি হয়ে গেছে, তখন আজকাল মানুষরা চাষাবাদ করে না সেই, কিন্তু আমি যখন ছোট মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমার নানার গ্রামটা এত গৃহস্থ বুঝেন তো, এত মহাজন যে আজকে থেকে 60 বছর আগে গোটা গ্রামটাই ছিল দালান বাড়ি বুঝেন তো? আবার দালান বাড়ি বুঝেন না? হ্যাঁ, পাকা বাড়ি, গোটা গ্রামটাই পাকা। সেই যুগে খড়ের বাড়ি মানুষ করতে পারতো না। একজনের 100, 200, 250 বিঘা জমি। গম এত হয়তো প্রথম তখন গম এসেছিল, এই সেচ করা গম আমাদের চোখের সামনে শুরু হইল। তো তখন আমার 10 বছর বয়স, 50 বছর আগে ধরেন এখন থেকে। তো এই গম যখন আসলে বিদেশি গম আসলো, তারপরে বিদেশি ধান এসছে। আর সেই যুগে কিন্তু দেশি ধান শুধু আউশ ধান ছিল। আউশ ধান আমাদের অঞ্চলে ভাদ্র মাসে হয়তো সেই জন্য ভাদই ধান বলতো। যারা বুঝেন আর না বুঝেন, কেউ বুঝেন। তো আর কি যে মজা ছিল। আজকাল কেরালার লাল চাউল আসছে না, ওটাও ফেলোর কাছে, এত স্বাদের। এখনো মাঝে মাঝে আমি লাল চাউল কিনিয়ে কিন্তু খাই আমি বাসাতে, বাচ্চারা খেতে চায় না, বুঝছি খা অভ্যাস করো। আর এইটা খেয়ে মানুষ হয়েছে, এই জন্য দেখো তোমাদের যেতে আমরা সুস্থ। হ্যাঁ, কারণ ওই লাল, হ্যাঁ, আঁশওয়ালা চোকাওয়ালা ওই যে লাল হয়ে আছে, যেটা আজকাল মানুষ বুড় খেয়ে বেড়াচ্ছে নিজেকে সুস্থ রাখার জন্য। আমরা এই খেয়েই তো মানুষ হয়েছি। হ্যাঁ, এই চোকা সহ খেয়ে তো মানুষ হয়েছে, কথা বোঝা গেছে। তো যাই হোক,
সেই যুগে এক একজনের গোলা সুবহানাল্লাহ 500 মন 600 মন, আর কয়েকজন তো ওই গ্রামে ছিল যাদের 1,000 মন করে গম হইতো। আর এক বিঘা তো খুব বেশি না, ধানের মতো না যে 20 মন 25 মন, এক বিঘাতে 10 মন করে খুব বেশি তো গম হইতো। তাতে এক একজনের 600 700 হাজার মন করে গম হইতো। তাহলে কত জাকাত তাদের বেরোয়, ওষুধ বেরোয়। অবশ্যই ওষুধ দিতে হবে, কিন্তু ওষুধ দিয়েছি কি না এটা হচ্ছে প্রশ্ন। না দিয়ে তাকে ফেসেছে আল্লাহর কাছে। আল্লাহ হিদায়াত, অজ্ঞতা খুব বেশি ছিল আমাদের সমাজে, জি, মানুষ জানতো না।